আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখাবো একটি শার্প টপ লোডিং ওয়াশিং মেশিন সেটিংস। এটি একটি নতুন ওয়াশিং মেশিন। এটি আমরা সেটিং করব আজকে কাস্টমার বাসায়। তো দেখতেই পাচ্ছেন এটি আনবক্স করা হচ্ছে। এই ওয়াশিং মেশিনটি হলো আজকে কাস্টমার কিনেছে এবং আমরা আজকে কাস্টমারকে লাগিয়ে দিচ্ছি। এই ওয়াশিং মেশিনটি খুবই ভালো কাজ করে এবং এটা একটা ইনভার্টার। আপনার হলো যে কম কারেন্ট টানে, এটা খুবই অল্প বিদ্যুৎ টানে এবং কি ভালো ওয়াশও হয়। তো এটা সব কিছু আজকে আমরা দেখাবো। এই যে এটা হলো আপনার ইনস্টল করার পর এখন দেখাচ্ছি যে কিভাবে চালাতে হয় বা সব কিছু চেক করতেছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। পানির লাইনগুলো সুন্দর মতো লাগানো হয়েছে। এই যেটা হলো পানির লাইন। এখানে একটা প্রবলেম হচ্ছে যে ওয়াশিং মেশিন থেকে পানির ড্রেনেজের লাইনটা উপরে, তাই এটা পাইপ দিয়ে কাস্টমারের বাথরুমের পাশে দিতে হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এটি একটি নতুন ওয়াশিং মেশিন ইনস্টল করা হয়েছে। যদি কারো নতুন ওয়াশিং মেশিন ইনস্টল করতে হয় আমাদেরকে নক করতে পারেন, বা এই ধরনের কোনো রিলেটেড কিছু যদি জানতে চান ওয়াশিং মেশিনের, তো আমাদেরকে নক করতে পারেন। তো এগুলো সব কিছু চেক করতেছি যে ঠিকঠাক আছে কিনা, পানিও আসতেছে কিনা। কিন্তু এখানে হচ্ছে যে পানির ফ্লোটা কম কাস্টমার বাসায়। এটা আরও ফ্লো হলে খুব তাড়াতাড়ি পানিটা ভরে যায়, নাহলে একটু অনেক টাইম লাগে যে পানিটা ভরতে। তো এরকম অনেক কাস্টমারই প্রবলেমে অনেক সময় পড়ে। তো এইটা হলো যে এক্সট্রা একটা হুস পাইপ লাগানো হয়েছে, যে কাস্টমার এখান থেকে বাথরুমে কাস্টমার লাইন দিবে বলেছে, তো আমরা বেসিনের একটা পাইপ এনে এটার সাথে কানেকশন